আজকে বানাচ্ছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য স্ন্যাক্স। তার জন্য লেগেছে একটা সিদ্ধ আলু আর কয়েক সাইজ পাউরুটি। হ্যাঁ, আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি। আর পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু লঙ্কা আর দিয়েছিলাম একটু আমচুর পাউডার। এগুলো দিয়ে মেখে নিয়েছি। যে আমচুর পাউডার না থাকলে আপনাদের না দিলেও চলবে। দিয়েছি চিলি ফ্লেক্স। তারপরে পাউরুটিটাকে জলে ভিজিয়ে নিয়েছি, স্লাইসগুলোকে নিয়ে এরকম করে পুর ভরে এগুলো গড়ে নিচ্ছি। ব্রেড আর আলুর স্ন্যাক্স ভরা আর স্টাফিং ভরা এটাকে আমি এইভাবে সবকটা গড়ে নিয়েছি। প্যানে তেল গরম করে একটা একটা করে ছেড়ে দিয়ে আমি এবার ভাজতে দিয়েছি। এইভাবে সব ভেজে নেব। সবকটা ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে আমি দুই সাইডটা সুন্দর করে ভেজে নেব। এবার একদিক হয়ে গেছে, সবকটা আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব। বেশ সুন্দর কালার এসে গেছে, কি সুন্দর হয়েছে। সবকটা ভেজে নেব আমি এভাবে। দুদিকটা এরকম কালার করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। আমি নিজেই ভাবতে পারিনি এত সুন্দর হবে। নিজেরই ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এরকম করে করে খেয়ে দেবে। রেগুলার যে চপ সিঙ্গারা খাওয়াচ্ছে চায়ের সময় এগুলো করলে, মানে ঘরে তো হাইজেনিক আছে, মানে খুব ভালো লাগবে খেতে। ভিতরে পুরটাও খুব টেস্টি হয়েছে, আমি খেয়ে দেখেছি। পুরের মধ্যে আমি কিন্তু কিছু সব তুলে নিচ্ছি, কিছুই দিইনি। আলুটা সিদ্ধ করে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম, একটু পেঁয়াজটাকে জাস্ট একটু ভেজে নিয়েছিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো লঙ্কাটাকে কাঁচি দিয়ে কুচি কুচি কেটে নিতে পারেন। একটু নুন দিয়েছিলাম, আর আমি একটু আমচুর পাউডার দিয়েছিলাম স্টাফিংটায়। ব্যাস রেডি আমার এটা। ভালো করে খেয়ে দেবেন, ভালো লাগলে একটুখানি শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।